وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه মিলায়া পড়ি তখন এখানে হুয়ের মধ্যে কোন নিয়ম হবে? মিলাই পড়লে হরকত হবে। মিলাই পড়লে হরকত হইব। আরে কই যাইতাম আল্লাহ গো, ঠিক করে কন তাড়াতাড়ি কন। ওই কি কয়, ওই হ্যাঁ কি কয়, হু বিলে হা হয়ে যাবো, দেখছেন নি? হু বিলে হা হয়ে যাবো। এরা আইন একজন দিকে শুনি, শিরিন কন তো, শিরিন। এটা মধ্যে সালায় কসরা হবে হুজুর, এক আলিফ টান হবে। হ্যাঁ কি আয়সা, হু বিলে হা হয়ে যায়, দেখছেন নি অবস্থাটা? কইব না তা হা হয়ে যায়, কয় হু বিলে হা হয়ে যায়। কই যাইতাম কোন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল। আমি ফয়েজ উল্লাহ আইয়ুবী। প্রিয় দর্শক, আপনারা অনেকেই বলেন হুজুর আমি কোরআন কারিম পড়তে পারি কিন্তু আমার পড়া সহি হয় না, অর্থাৎ কোরআন কারিমের কোথায় দ্রুত পড়তে হয়, কোথায় টেনে পড়তে হয়, কোথায় গুন্নাহ করে পড়তে হয়, কোথায় ওয়াকফ করতে হয়, এগুলো আমি কিছুই জানি না, আর জানলেও এগুলোর প্রয়োগ আমি করতে পারি না। এখন আমি কি করব? জি, তাহলে শুনুন, আপনাদের জন্যই আমি একটি নতুন কোর্স চালু করেছি। এই কোর্সের নাম হলো প্রয়োগ কোর্স। এই কোর্সটি শুধুমাত্র তারাই করবেন যারা কোরআন কারিম রিডিং পড়তে পারেন কিন্তু সহি হয় না। চলুন দর্শক, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। আল কারিআহ, আল কারিআহ এটা কোন নিয়ম? আল কা হইলো, আল হইলো হরকত। আল যে হরকত কিভাবে বুঝলেন? এর কোনো নিয়ম নাই হুজুর। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়, এটা হরকত। তাহলে এটা তাড়াতাড়ি হবে। কয়ের মধ্যে কি? মধ্যে তবাই এক আলিফ টান। মধ্যে তবাই এক আলিফ পরিমাণ টান। মধ্যে তবাইটা কোথায় পাইছেন? এক নাম্বার সূত্রে। এক নং সূত্রটা কি? মধ্যের হরফ তিনটি, ওয়াও আলিফ ইয়া, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। এখন সূত্রের সঙ্গে এখানে কোনটা মিলল? জবরের পরে আলিফ। হ্যাঁ, জবরের পরে আলিফ। গোটা কোরআন কারিমের মধ্যে যত জায়গায় জবরের পরে আলিফ দেখবেন তত জায়গায় কত আলিফ পরিমাণ টান দিবেন? এক আলিফ পরিমাণ টান দিবেন। আল কারি, রি এর মধ্যে কোন নিয়ম? রিচিকন। এটা কয় নং সূত্র? এটা 7 নাম্বার সূত্রে পাইছি। সেখানে কি লেখা আছে? কিন্তু শুধুমাত্র র এর নিচে জের থাকিলে বা র সাকিন ডাইনে যদি জের থাকে তখন ওই রটাকে চিকন করিয়া পড়িতে হয়, ঠিক নি? জি। আল কারিআতু, আতুর মধ্যে কোন নিয়ম? হরকত। এইটা হলো হরকত। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। কিন্তু আমি যদি এখানে ওয়াকফ করি তখন কি হবে? আমি যদি এখানে ওয়াকফ করি তাহলে ব্যতিক্রম কিছু ঘটবে? জি না হুজুর, ঘটবে না। কেন? এটাও হরকত। আচ্ছা আপনি এখানে পড়েন তো, ওয়াকফ করে পড়েন এটা। আল কারিয়াতু মাল কারিয়া। এটা তো ওয়াকফ হইল না, এটা তো আপনি মিলাইয়া পড়লেন। ওয়াকফ করে পড়তে বলছি, ওয়াকফ করেন। হ্যাঁ, আল কারিয়া মাল কারিয়া।
আচ্ছা আমি সেইটাই আপনাকে প্রশ্ন করলাম যে আপনি যে এখানে আল করিয়া বললেন কেন, এটা তো তু আছে এখানে, জজম হয়ে যাবে, মনে মনে জজম হয়ে যাবে। তো জজম হইলে তো আল করিয়াত হয়, বুঝেন নাই? আপনি যদি এখানে ওয়াকফ করেন তাহলে তো আত হয়, আইন তা জবর আত হয়, তাহলে আপনি যে করিয়া বলছেন এটা কেন? আর রিয়াহ বলছি, রিয়াহ, এটা তো হা হয়ে যাবে। কেন হা হবে? এটা তো ছোট তা আছে, ছোট তা তুমি ওয়াকফ করলে এটা হা হয়ে যায়। হ্যাঁ, ছোট তার বড় তা সেটা না, আমরা বলছিলাম যে গোলতা, বলেন কি বলছি? গুলতা বলছিলাম গুলতা এর উপর ওয়াকফ করা হইলে গোলতা আর তা থাকে না, গোলতাটা কি হয়ে যায়? হা হয়ে যায়। হ্যাঁ, সেইটাই তো আমি আপনার মুখ থেকে বের করার চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না। আল করিয়াহ, বলেন তো। আল করিয়াহ, আচ্ছা, এটা আমি ওয়াকফ করলাম তাই এই জন্য এরকম হলো, কিন্তু আমি যদি এখানে ওয়াকফ না করি তখন কি হবে? শোনেন শোনেন, আল করিয়াতু, আতু আইনের মধ্যে কি টান আছে? জি না। তো টান দিছেন কেন আবার? আল করিয়াতু মাল করিয়া, মাল, এই মালের মধ্যে কত আলিফ টান দিবেন? জি না, এটা টান হবে না। কেন? মিম কে লাম কে ইয়ে ধরছে, যে হুজুর মিম যাইয়া লামটাকে ধরছে এই জন্য এখানে কোনো টান নাই। মাল, মিম লাম জবর মাল হয়ে গেল। মাল কয়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? আলিফ টান, কারণ 1 নং সূত্রের মধ্যে আছে জবরের পরে আলিফ আছে না নাই? জি আছে। যত জায়গায় জবরের পরে আলিফ দেখবেন তত জায়গায় কত আলিফ পরিমাণ টান দিবেন? 1 আলিফ পরিমাণ টান দিব। মাল করিয়াহ, রি, এই রি এর মধ্যে কি হবে? রি চিকন হবে। রি চিকন হবে। যদি প্রশ্ন করা হয় কেন, রয়ের নিচে জের আছে। হ্যাঁ, মাল করিয়াহ, এখানে যেহেতু ওয়াকফ করছে এই জন্য গোলতা আর তা থাকলো না, গোলতাটা কি হয়ে গেল? হা হয়ে গেল। হা হয়ে গেল। ওকে, মাইক্রোফোন অফ রাখেন আপনারটা। আল করিয়াতু মাল করিয়াতু ওয়া মা আদরাকা মাল করিয়া, ওয়া মা, এই মিমের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? মিমের ওখানে তিন আলিফ টান পড়ব। মিমের মধ্যে 3 আলিফ পরিমাণ টান আপনি কেন দিবেন? এটা হচ্ছে হাই জমিরের, সরি সরি সরি, ওটা হচ্ছে যে মুনফাসিল। কয় নং সূত্র? 2 নং সূত্রের দ্বিতীয় ধাপ। হ্যাঁ, মদের আবার হরফের পরে শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে মুনফাসিল বলে। এখানে হ্যাঁ। মিমের পরে লম্বা হামজা আসছে, এইজন্য 3 আলিফ। মিমের পরে বিলেই লম্বা হামজা আছে, দেখছেন কি কয়? মিমের পরে বিললে নাকি মদের হরফের পরে হরফে? হরফের পরে। হ্যাঁ, মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা আসছে, ঠিক না? এই যে একটা লম্বা হামজা দেখা যায়, এই জন্য এখানে 3 আলিফ পরিমাণ টান হয়ে যাবে। ওয়ামা আদরাকা মা, ওয়ামা আদে, আদে, আদের মধ্যে কোন নিয়ম? দ কলকলা, কফ ত বা জিম দাল, এই 5 হরফের উপরে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের 3য় পৃষ্ঠা নিচের দিকে আছে কলকলার হরফ কয়টা? 5টা। কি কি? কফ ত বা জিম দাল, এই 5 হরফের উপরে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। এই জন্য আমরা দালের মধ্যে কলকলা করব। ওয়ামা আদে, 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 নিচের দিকে যাবে না উপরের দিকে যাবে? নিচের দিকে আসবে।
কয়টা আদে। হরফের প্রতিধ্বনির আওয়াজ নিচের দিকে যায়? দুইটা দুইটা কফ বিলে আর নিচের ত, দিকে, দুইটা বিলে নিচের দিকে যায়। দিকে। অনসান কি কয়? কফ ত দুইটা উপর দিকে, বা জিম দাল নিচের দিকে। হ্যাঁ, তাহলে দাল তিনটা হরফের প্রতিধ্বনির আওয়াজ নিচের দিকে যায়, আর বাকি দুইটা থাকে, ওই দুইটার আওয়াজ কোন দিকে যায়? উপর দিকে হবে। সুতরাং আমি যদি বলি আদ, তাহলে সঠিক না ভুল? আদ সঠিক। হ্যাঁ সঠিক, আন্দাজে। আদ কইলে তো Sorry, উপরের হুজুর। দিকে গেল। আর যদি বলি আদে, দিকে। আদে, এইটা সঠিক, নিচের দিকে। হ্যাঁ এবার বলেন তো আদে, এটা সঠিক? হ্যাঁ এটা সঠিক। আদে হ্যাঁ, আর যদি বলি আদ, ওইটা? আদ এটা সঠিক না। হ্যাঁ, কারণ ওটা উপরের দিকে গেছে। ওয়ামা আদর, র, রয়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান? এক আলিফ টান। এটা হচ্ছে খাড়া জবর এক আলিফ টান। কয় নং সূত্রের মধ্যে আছে? 1 নং সূত্রে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়ামা আদরাকা মাল কারিআহ। র কামাল, কামালের মধ্যে কি হবে? কামাল হচ্ছে তবাই, রবাসি কোন। কামাল বিললে তবাই হনছেন কি কয়? কামাল তবাই বিললে, কামাল তবাই কেমন হয় আমার বুঝান। ওয়ামা আদরাকা মাল, মাল হচ্ছে যে এটা কোনো টান হবে না। তারপরে তবাই বলছেন কেন? আমি না বললাম যে কামাল? কথা কয় না, কথা কয় এটা না। তো এটা জবরের পরে আলিফ হুজুর। তো জবরের উপর আলিফ থাকলেই কি আপনার টান হবে? জবরের পরে আলিফ, এটা হচ্ছে যে মদের হরফ। কথা বুঝলো না। মদের হরফ ঠিক আছে, কিন্তু এখানে মিম যায় ধরছে কাকে? মিম যা নামকে ধরছে। তো লামকে যদি ধরে, গতকাল শিখাইলাম, ওই যে সালেহাকে বলছিলাম যে মিম যদি লামকে ধরে তাহলে মাঝখানের যেই হরফগুলো আছে এগুলা কি আর কোনো কার্যকারিতা থাকে? না, কোনো কাজ হবে না। এটা এমনি ওটা কোনো টান হবে না। মাল ক এখানে কাপের হ্যাঁ। ভিতরে একাল তাহলে এটা কি বলবেন? হরকত। হরকত। হ্যাঁ। ওয়ামা আদরাকা মাল কয়ের মধ্যে কি? ক একালিফ টান তবাই। কারিআহ, রিআহ। রিয়া সিকন, র সিকন, হ্যাঁ, আকত। র চিকন কেন? র এর মধ্যে জের। হ্যাঁ, আর আহের মধ্যে এখানে আত হওয়ার কথা ছিল না? আত হওয়ার কথা ছিল না? জি এখানে তো তাল আসতে, তো তায়ের মধ্যে সাকিন হইলে তো আইন তাজ আবার আত হওয়ার কথা ছিল, হ্যাঁ। কিন্তু আপনি কি উচ্চারণ করবেন তাহলে? এখানে উচ্চারণটা কি হবে বলেন? থামবো, গোল তায়ের পরে যখন থামবো তখন তাটা তা থাকবে না, হা হয়ে যাবে। গোল তায়ের আবার গোল তায়ের পরে যখন আমরা গোল তায়ের পরে? ওয়াক্ফ করব, হ্যাঁ গোল তায়ের পরে তো এখানে কিসে থামবেন? যখন ওয়াক্ফ করব, গোল তায়ের পরে যখন ওয়াক্ফ করব, গোল তায়ের তখন পরে ওয়াকফ করলে গোলতা কি হয়? তা থাকবে না, হা হয়ে কে যাবে। বলছে? কোন হুজুরে পড়াইছে এটা? নি পড়াইছেন। আমি বিলে পড়াইছি? এই বলেন তো আমি এটা পড়াইছি? অন্য একজন বলেন তো আমি কি এটা পড়াইছি? জি না হুজুর। আমি কি পড়াইছি বলেন তো? গোল তায়েতে ওয়াক্ফ করলে গোল তায়েতে রাখেন, এতজন কইলে কেমন হইবে? একজন কোন না, একজন কোন। খাদিজা কোন তো, খাদিজা কোন। তা হা হয়ে যাবে। যে গোলটার উপরে সাকিন করলে ওই গোলটা হা হয়ে যায়। তাইলে উনি ভুল করছে কোথায়? হাসনা মানে ভুলটা কোথায় করলো? মানে তারপরে বলছে, কিন্তু তারপরে তো কোনো ওয়াক্ফই নাই, কোনো আয়াতই নাই, হ্যাঁ, তারপরে তো কিছু নাই। তাও তারই তো ইয়া হইতে হবে, তারপরে তো কোনো ওয়াক্ফই নাই। হ্যাঁ, মানে কোনো হরফ নাই আর কি। মানে গোলতায়ের পরে তো কোনো হরফ নাই যে হরফটার উপর ওয়াকফ করা হবে। এখানে গোলতায়ের উপরই ওয়াকফটা হবে। তাহলে হাসনা মানে বলেন তো ওয়াকফ কোথায় করবেন? ওয়াক্ফ যে ওটা হায়ের পরে যে পেশ আসে ওটা সাকিন হয়ে যাবে। আহারে,
আপনি এইটা বলেন, শোনেন যে হুজুর হ্যাঁ। গোল তা এর উপরে, গোল তা এর পরে না, কি বলছি বলেন তো? গোল তায়ের ওপরে। হ্যাঁ, গোল তা এর উপরে ওয়াকফ হইলে গোল তা তা থাকে না, তা হা হইয়া যায়। বলেন। গোল তায়ের ওপরে যখন ওয়াকফ হয়, ওয়াকফ হয় তখন তা আর তা থাকে না, তখন হা হয়ে যায়। হ্যাঁ। এখন আপনি বলেন ওয়াকফ মানিটা কি? ওয়াকফ মানে থেমে যাওয়া, অথবা ওয়াকফ মানে থেমে যাওয়া অথবা নিঃশ্বাস ছেড়ে এখানে দেওয়া, ছেড়ে দেওয়া। অথবা সামনের দিকে আর না পড়া। জি জি। এবার বুঝছেন? ওয়ামা আদরাকা মাল কারিআহ। বলেন। ওয়ামা ওয়ামা আদরাকা। তা আদো কইছেন কি লেগা? আদো কি? আদে। ওয়ামা আদরাকা মাল কারিআহ। ওয়ামা আদরাকা মাল কারিয়াহ। এই তো হয়েছে। মাইকের মনে অফ রাখেন। এবার নাসিমা আক্তার আছেন না নাই? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ইয়াউমা, ইয়াউমার মধ্যে কোন নিয়ম? ইয়াউমা হরকত। ইয়াউমা হরকত, তবে একটা নিয়ম আছে। নিয়মটা কি? তাড়াতাড়ি কোন। ইয়াউমা লিনের হরফ। ওয়া। লিনের হরফ। এই লিনের হরফটা কয় নং সূত্রের মধ্যে আলোচনা করা হয়েছে? 4 নং সূত্র। 4 নং সূত্রটা একটু বলেন তো দেখি পারেন কিনা। 4 নং সূত্র জবরের বাম পাশে যজমালা ওয়া। জবরের বাম পাশে যজমালা ওয়া, জবরের বাম পাশে যজমালা ইয়া, লিনের হরফ। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। যেমন সুতরাং এখানে ইয়াও, ইয়াও, ইয়ার উপরে আছে জবর, এরপর আছে ওয়াও সাকিন, মানে জবরের বাম পাশে যজমালা ওয়াও মিলছে কিনা বলেন। হইছে। ইয়াউমা ইয়াকুনুন, ইয়াকু, কুয়ের মধ্যে কি? মধ্যে তবাই। কেন কেন কেন? পেশের পরে ওয়াও সাকিন। হ্যাঁ, গোটা কোরআন কারিমের মধ্যে যত জায়গায় পেশের পরে ওয়াও সাকিন দেখবেন, তত জায়গায় কত আলিফ পরিমাণ টান দিবেন? একালি পরিমাণ টানতে হইবে। কু ইয়াকুনুন, এখানে কোন নিয়ম? ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কাকে বলে? হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। ইয়াকুনুন, এই যে নাকের মধ্যে ধরে রাখলাম, গুনগুন করলাম, এটার নাম কি? ওয়াজিব গুন্না। কুন ইয়াকুনুন না, নায়ের মধ্যে কি? নাই তো, নার উপর তাসদিদ তো, এই জন্য ওয়াজিব গুন্না করতে হইবে। আরে না না, ওয়াজিব গুন্না তো হইলই বললেন, এরপরে নায়ের মধ্যে আর কোনো নিয়ম নাই। ও একালিফ টান। কেন কেন? জবরের পাশে আলিফ। হ্যাঁ, জবরের পরে আলিফ। আমরা পড়ছিলাম 1 নং সূত্রের মধ্যে, পেশের পরে ওয়াও সাকিন, জারের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। এই দেখেন মিলছে কিনা? নুনের উপরে একটা জবর, জবরের পরে একটা আলিফ দেখা যায়। এই আলিফটার মধ্যে জবর নাই, জের নাই, পেশ নাই, কিছুই নাই, সুতরাং এটা মদের হরফ। জবরের পরে আলিফ আসার কারণে মদর হরফ হয়ে গেল। আর এখানে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়াকুনুন নাসু, নাসু, সুয়ের মধ্যে সুহরকত। হ্যাঁ, হরকত। মাশাআল্লাহ। মাইক্রোফোন অফ রাখেন। হাসিনা বেগম আসেননি? মাইক্রোফোন অন করেন। হাসিনা বেগম কই জায়গা? হ্যাঁ,
কে কইবেন? মাজেদা কোন, মাজেদা আছেননি? জি হুজুর। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। এই দেখেন, ইয়াকুনুন নাসু কাল ফার, এখানে কোন নিয়ম? এটা হরকত। এটা বিলে হরকত, রয়ের মধ্যে বিলে হরকত। দেখছেন নিকিতা কয় একালিফটান। কেমনে বুঝছেন? ওই জবরের পরে আলিফ। কারণ রয়ের উপর একটা জবর আছে, এরপর একটা আলিফ আছে। জবরের পরে আলিফ থাকার কারণে এক আলিফ পরিমাণ টান হয়ে গেছে। কাল কাল কালের মধ্যে টান আছে না, কালের মধ্যে টান। কালের মধ্যে টান নাই, এটা হলো হরকত। কাল ফার, এই রটা মোটা হবে না চিকন হবে? মোটা হবে। কয় নং সূত্রের মধ্যে আছে? 7 নং সূত্রে। 7 নং সূত্রের মধ্যে আছে। র এর উপর জবর বা পেশ হইলে ওই রকে মোটা করিয়া পড়িতে হয়। সূত্রগুলো মুখস্থ হয়েছে কিনা? হ্যাঁ হুজুর, কিছু হয়েছে। কাল ফারাশিল, শিল, শিলের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? শিলে কোনো টান নাই। শিলের মধ্যে কোনো টান নাই। হুজুর এটা হলো হরকত, এটার নাম কি? হরকত। কাল ফারাশিল মাবথুস। বলেন তো এই মাবথুস এখানে কয়টা নিয়ম আছে? এটা 2টা নিয়ম আছে। 2টা নিয়ম। প্রথম নম্বর নিয়মের নাম কি? দর্শক, কোরআন শিক্ষা 10 সূত্রে কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা পর্ব 1, 2, 3, 4 এই মোট 6টি বইয়ের একটি প্যাকেজ রয়েছে। 48 পৃষ্ঠার ছোট ছোট চটি এই বইগুলো যদি আপনি কিনতে চান তাহলে 017799700580 নম্বরে আপনার নাম, আপনার ফোন নম্বর এবং আপনার ঠিকানা পাঠিয়ে দিবেন। এছাড়াও আমাদের নিকট পাবেন বয়স্ক, নারী, পুরুষ সকলের জন্য বড় ফন্টের কোরআন, বাংলা অর্থসহ শব্দে শব্দে কোরআন, আহকামি জিন্দিগি, 24 ঘন্টার আমল, মহিলাদের ওয়াজ ও তালিম, আয়েশা সিদ্দিকার 500 হাদিস, মেয়েদের একান্ত জরুরি মাসায়েল, কোরআন কারিমের শ্রেষ্ঠ কাহিনী, নবীজির 30 প্রকার নামাজ এবং জিক্রে সালিহিন সহ খুবই গুরুত্বপূর্ণ ইসলামিক বই। কলকলা। প্রথমটা হলো কলকলা। কেমনে বুঝলেন? এই জবর যে বার উপরে জজম। বাইরের উপরে জজম। কলকলার হরফ কয়টা? 5টা। কি কি? কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে কি হইলে জজম হলে কলকলা করিয়া পড়িতে হয়। এইবার আসেন, এই যে মাবে, বা, বা হইল কলকলার একটা হরফ। এই বায়ের উপরে সাকিন আছে না নাই? আছে। সাকিন যেই কথা জজম ঠিক কথা। হ্যাঁ, সেই কথা, মানে সাকিন আর জজম হইল একই। সুতরাং এই বায়ের উপরে যেই সাকিন অথবা জজম দেখতে পাচ্ছেন এটা হলো কলকলার হরফ বা। সুতরাং এখানে কলকলা কইরা পড়তে হবে। এইবার আপনি বলেন তো এই কলকলার প্রতিধ্বনির আওয়াজটা উপরের দিকে যাবে না নিচের দিকে আসবে? নিচের দিকে। কেন কেন? যে হুজুর 3টা হরফের প্রতিধ্বনির আওয়াজ নিচের দিকে যায়। বা, জিম, দাল, কথা কন কি? জি জি হুজুর, বা, জিম, দাল। বা, জিম, দাল। কাল ফারাশিল মাবথুস। এই সুসের মধ্যে কোন নিয়ম? পেশের পরে ওয়াসাকিন, মধ্যে তো ভাই একালিফটান। মায়ের খাইছেননি? ঠিকঠাক করে কন। এখানে কি আমি ওয়াকফ করি নাই? ও জি হুজুর, মধ্যে আরজি। মধ্যে আরজি কারে কয়? মধ্যে হরফের পরে হবে ওয়াকফা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আরজি বলে। এই তো হইছে। তো এখানে 3 আলিফ পরিমাণ টান দিয়া পড়ব। এখানে মদের হরফ কোনটা? এই যে পেশের পরে ওয়াসাকিন। হ্যাঁ, তো এই যে ওয়াওটা হইল মদের হরফ। তো মদের হরফের পরের হরফটার নাম কি?
হ্যাঁ সা সায়ের মধ্যে আমরা কি করছি? আমরা ওয়াকফ করছি দম ফেলাই ওয়াকফ করার কারণে কি হইছে? এই তিন আলিফ টান হয়ে গেছে গুড মাশাআল্লাহ, এই তো হইছে। দেরি কইরা কোন কাজ, তাড়াতাড়ি কোন যায় না, একটা কথা কইয়া 3 সেকেন্ড জিরায়। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এবার বুঝছেন নি? জি জি হ্যাঁ, মাইক্রোফোন অফ রাখেন। وتكون الجبال كالعهن المنفوش কুয়ের মধ্যে কি? কুয়ের মধ্যে এক আলিফ টান হুজুর। কুয়ের মধ্যে এক আলিফ পরিমাণ টান কেন? এটা এই এক নং সূত্রে পাইছি, পেশের পরে ওয়া সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ আলিফ। 1 নং সূত্রের মধ্যে পাইছি পেশের পরে ওয়াও সাকিন হইলে কত আলিফ টানতে হয়? এক আলিফ টানতে হয় হুজুর। সুতরাং ওয়াতাকুনু, এখানে দেখেন কাফের মধ্যে একটা পেশ আছে, এরপরে একটা ওয়াও সাকিন আছে, তাহলে পেশের পরে ওয়াও সাকিন কথার সঙ্গে কাজের সঙ্গে মিলছে কিনা? জি হুজুর। এই আপনার এখানে আওয়াজ কিসের? নুলের মধ্যে টান আছে না নাই? না নুন এটা টান না, এটা হরকত। ওয়াতাকুনুল জিবালু, জি জি এর মধ্যে কোনো নিয়ম আসেনি? জি হরকত, আর বালু হইছে জবরের পরে আলিফ, এক আলিফ টান। জবরের পরে আলিফ থাকার কারণে এক আলিফ পরিমাণ টান দেবেন। আচ্ছা, জিমটার উচ্চারণটা কি শক্ত হবে না নরম হবে না কি হবে? শক্ত। হ্যাঁ, ওয়াতাকুনুল জি জি জিবা বা, জবরের পরে আলিফ থাকার কারণে এক আলিফ পরিমাণ টান দেবেন। এটা কয় নং সূত্রের মধ্যে আছে? এটা এক নং সূত্রের মধ্যে আছে। হ্যাঁ, জবরের পরে আলিফ আলিফ। ওয়াতাকুনুল জিবালু কাল, লুকালের মধ্যে কোনো টান আছে না নাই? না, লু তো লু হরকত, কালো হরকত, এটা হ্যাঁ, টান না। ইহ, বলেন ইহ। ইহ, ইহ, এটা কিন্তু গোল হা, হ্যাঁ, বাতাস ছেড়ে দিবেন, পুরা বাতাসটা বের করে দিবেন। ইহ। ইহ, নীল নীলের মধ্যে কি? নীলের মধ্যে হরকত হুজুর। হ্যাঁ, এখানে একটা নুন সাকিন আছে না নাই? হুজুর নুন সেকেন্ডের পরে ইকফার হরফ পা আসছে, এখানে গুণনা করে। বলেন তো এটা কয় নং সূত্রের মধ্যে আছে? এটা 8 নং সূত্রের মধ্যে আছে। হায় হায়, কি কয় কি কয়? 9 নং সূত্রের মধ্যে না? 9 নং সূত্র হুজুর, 9 নং সূত্র। 9 নং সূত্রের মধ্যে আছে ইকফা, ইকফার হরফ 15টা। তাও সাও, জিম দালো জালো ঝা সিন শিন সদ দদ ত জ ফা কফ কাফ। হ্যাঁ, এখন এই যে ইকফার হরফ দেখেন তো, ইকফার হরফ কি আসছে এখানে? নুন সাকিনের পরে কে আইছে? ফা ফা ফা। এই দেখেন সূত্রের বইটার মধ্যে ফা আছে না নাই? ইকফা বরাবর আছে। ইকফা মানে এখানে কি অস্পষ্ট হবে, গোপন হবে? কি গোপন হবে? হ্যাঁ, মানে আপনার স্পষ্ট হবে না, গুন্নার সঙ্গে অস্পষ্ট কইরা পড়তে হবে, মানে গুন্না করবেন। ম্যাং, এই যে আমি নাকের মধ্যে বাজাইলাম, এইটাকে কি বলে? ওকে গুণনা বলে হুজুর। ম্যাং ফু, এই ফুসের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? ফুসের মধ্যে 3 আলিফ টান দেব, এখানে মধ্যে আসি, পেশের পরে ওয়া সাকিন, মদের হরফের পরে হরফে ওয়াকফ করিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, একে মধ্যে আসি বলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কয় নং সূত্রের মধ্যে আছে? এটা 3 নং সূত্রের মধ্যে আছে হুজুর। হ্যাঁ, ঠিক আছে, এই তো আস্তে আস্তে চালাক হইতেছেন, বুঝছেন মোটামুটি। এখন পারেন কিছু নাকি? জি হুজুর, জি হুজুর। তাহলে আয়াতটা দেখি, আয়াতটা দেখি আমার সঙ্গে বলেন দেখি, গলায় কি রকম সুর আছে? ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, বলেন। আতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস।
এই জিবা লু লু এর মধ্যে টান দিয়ে ফেলছেন, এই টান হবে না। হ্যাঁ আচ্ছা, মাইক্রোফোন অফ রাখেন, অফ রাখেন। এইবার বলবেন আয়েশা। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। فأما من ثقلت موازينه কোন নিয়ম? হরকত হুজুর। আর কিছু নাই? মান হচ্ছে ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কাকে বলে? হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। হ্যালো মায়ের মধ্যে আবার টান আছে না নাই? আছে, এক আলিফ টান মধ্যে তবাই। কারণ কি? জবরের পরে আলিফ, জবরের পরে আলিফ থাকার কারণে এক আলিফ পরিমাণ টান হয়ে গেল। এখানে কোন নিয়ম? নুন সাকিনের ইকফার হরফ। নুন সাকিনের পরে কোন হরফটা আসছে? আসছে সা। এই দেখেন ইকফার যে 15টা হরফ, এই 15টা হরফের দ্বিতীয় নাম্বার হরফটার নাম কি? সা। সা তাও সাও পড়ি নাই? তাও সাও, হ্যাঁ তো মিলছিনি। এটা ইকফার হরফ, ইকফার হরফ আসার কারণে গুন্না হয়ে যাবে। মান সাকুলাত, সাকুলাত এখানে কোনো টান আসেনি। যদি এখানে কোনো ধরনের টান না থাকে তাহলে এইটাকে আমরা কি বলবো? হরকত। হরকত। فأما من ثقلت মাওয়ার মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? জবরের পরে আলিফ। মাওয়াজি, জি এর মধ্যে কত আলিফ টান? জি হচ্ছে হরকত। আর জি বিল্লে হরকত হচ্ছে নাকি কয়? জি ঠিক করে কোন? জি 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 এর মধ্যে কত আলিফ টান দিবেন? এক আলিফ টান দেব তবাই। জেরের পরে সাকিন। মাওয়াজিনুহু। আচ্ছা আমি এখানে ওয়াকফু করি। মাওয়াজিনুহু, যদি আমি নুহ বলি তাহলে এখানে কোন নিয়ম? নু বললে হরকত, 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 আর কোনো নিয়ম নাই। ঠিক আছে। আর যদি আমি এখানে ওয়াকফু না করি, মিলায়া পড়ি, তখন এখানে হুয়ের মধ্যে কোন নিয়ম হবে? মিলাই পড়লে হরকত হবে। মিলাই পড়লে হরকত হইব। আরে কই যাইতাম আল্লাহ গো। ঠিক করে কন, তাড়াতাড়ি কন। হয় নাই? এই কে পারবেন? ও কি কয়? ও হ্যাঁ কি কয়? হু বিলে হা হয়ে যাবো, দেখছেন নি? হু বিলে হা হয়ে যাবো। এরা আইন একজন দিকে শুনি। শিরিন কন তো, শিরিন। এটা মধ্যে সালায় কসিরা হবে হুজুর, এক আলিফ টান হবে। হ্যাঁ কি আয়েশা, হু বিলে হা হয়ে যায়, দেখছেন নি অবস্থাটা? কইব না তা হা হয়ে যায়, কয় হু বিলে হা হয়ে যায়। কই যাইতাম কন? মাওয়াজিনুহু ফাহুয়া। এই দেখছেন আমি মিলাই ফেলছি, মিলাই ফেলার কারণে হাই জমির হয়ে গেছে। আর হাই জমিরের আগে পরে সাকিন না থাকিলে বলেন তো আয়েশা তাকে কি বলে? হাই জমির সাকিন না থাকলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়, তাকে মধ্যে সেলাদি কাসিরা বলে। মধ্যে সেলা কাসিরা বলে। এই তো হয়ে গেছে। সুতরাং এখন এই আয়াতটা আমার সঙ্গে আপনারা জোরে সোরে পড়বেন ইনশাআল্লাহ। فأما من ثقلت موازينه, বলেন তো আয়েশা। أما من ثقلت موازينه
এই যে সাকু কুয়ের মধ্যে টান দিছেন কেন? এখানে কুয়ের মধ্যে টান আছে। সাকুলাত মাওয়াজিনু, মাওয়াজিনু, ঠিক আছে। থাকুলাত মাওয়াজিন فهو في عيشة راضية পাইছেন নি? জি পাইছি। ফাহুয়ার মধ্যে কোন নিয়ম? হরকত হুজুর। এটা হলো হরকত, কারণ এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ ধীরে ধীরে পড়িতে হয়, ঠিক কিনা? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। হ্যাঁ, তাহলে ফাহুয়া এটার মধ্যে কোনো টান নাই। ফাহুয়া ফি, ফি এর মধ্যে টান আছে না নাই? আছে মধ্যে তবাই। মধ্যে তবাই, মধ্যে তবাই কাকে বলে বলেন তো দেখে, পারেন কিনা? মদের হরফ তিনটি, ওয়াও আলিফ ইয়া, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া তাকিন, জবরের পরে আলিফ, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। এই তো হয়েছে মাশাআল্লাহ। ফি, দেখেন ফাইন নিচে জেরের একটা ইয়া সাকিন, তো জেরের পর ইয়া সাকিন থাকার কারণে আমরা কত আলিফ টান দিলাম? এক আলিফ টান। ফি, আবার দেখেন ই, ই এর মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? আকাশটার থেকে পড়ছে ঠাস কইরা, এখানে এক আলিফ টান। তাইলে হ্যাঁ, যে হুজুর ফি এর মধ্যে যেমনে এক আলিফ, এর মধ্যে এক আলিফ পরিমাণ টান, মনে হয় যে মানে একেবারে কি সাতের দেশের দিকে আছে, কিচ্ছু জানে না। ঈশাতির, শাতির, এখানে কোন নিয়ম? তানবিনের পড়াইছিলাম। তানবিনের পরে ঈদগামে বেলা গুন্নার হরফ কয়টা বলেন তো? দুইটা। দুইটা, নাম কি? র আর লাম, কথা কয় না? র আর লাম। হ্যাঁ, তো এখানে দেখেন তানবিনের পরে র আসছে কি আসে নাই? আসছে হুজুর। হ্যাঁ, র আসার কারণে এটা মিলায়া পড়বেন ঠিক, কিন্তু গুন্না হবে, জি। গুন্না হবে নাড়া কইতে পারে, নাড়া আমি কই দিতাম, গুন্না হবে। গুন্না হবে না। হ্যাঁ, কারণ এটা বেলা গুন্না, বেলা শব্দের অর্থ কি? সারা। গুন্না মানে গুন্না, গুন্না সারা পড়তে হবে আর কি। বেলা গুন্না শব্দের অর্থ কি? গুন্না সারা। বলেন কি বলছি? গুন্না সারা। হ্যাঁ, তাহলে এখানে গুন্না সারা পড়তে হবে, মিলায়া পড়বেন গুন্না সারা। কিভাবে? ফি ঈশাতির র, তির র, র, রয়ের উচ্চারণ মোটা হবে না চিকন হবে না পাতলা হবে? মোটা হবে, কারণ রয়ের উপরে জবর আছে। জবর আছে, আর রয়ের মধ্যে কোনো ধরনের টান হবে না, ঠিক কিনা বলেন? এক আলিফ টান হবে। এক আলিফ টান হবে কেন? জবরের পরে আলিফ। জবরের পরে আলিফ, এই জন্য এক আলিফ পরিমাণ টান দিব। এটা 1 নং সূত্রের মধ্যে আছে। র দুইয়া, 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 এটার মধ্যে কোন নিয়ম? হরকত। এটা হলো হরকত। আর তাটা কি হয়ে যাবে? তাটা হা হয়ে যাবে। যে হুজুর গোলতায়ের উপরে যদি দম ফালানো হয় অথবা ওয়াকফ করা হয়, তখন গোলতা তা থাকে না, গোলতাটা হা হইয়া যায়। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, বলেন। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আরে বাত মাছ কিছু খায় নাই, শক্তি নাই, শক্তি নাই। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, জোরে কোন। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। এই তো হইছে, মাশাআল্লাহ। মাইক্রোফোনটা অফ রাখেন।
وأما من خفت موازينه আমের মধ্যে কোন নিয়ম? মিমের উপরে ওয়াজিব গুন্না একালিফ টান। সুন্দর করে কোন হরকতের বামে নুনে বা মিমে সুন্দর করে কোন হরকতের বামে মিমে বা নুনে তাসদীদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। ওয়া আম্মা আচ্ছা মায়ের মধ্যে তাহলে কত আলিফ টান দিবেন? একালিফ টান দেব। আচ্ছা একালিফ জবরের পরে মায়ের মধ্যে একালি পরিমাণ টান দিবেন। ওয়া আম্মা মানের মধ্যে কোন নিয়ম? নুন সাকিনের পরে খ আসছে একবার হরফ। ইকফার হরফ বিললে দেখছেন নি অবস্থাটা কয় কি একবার না ওই যে ইজহারের হরফ কয়টা? স্পষ্ট করিয়া পড়বো। ইজহারের হরফ ইজহারের হরফ 8টা। হামজা হা হা খ আইন গাইন র লাম। হ্যাঁ এটা হলো মানে সংক্ষিপ্ত নিয়মটা। তাহলে এই 8টা হরফের কোনো একটা হরফ যদি আসে তখন স্পষ্ট কইরা পড়তে হয়। তাহলে এখানে কোনো গুন্না চলবে না। হ্যাঁ মান শেষ স্পষ্ট হয়ে গেল। মাং বলে কোনো ধরাধরি নেই। হ্যাঁ মান খফাতের মধ্যে কোন নিয়ম? খফাত হরকত। হ্যাঁ খফাত হলো হরকত। ওয়ার মধ্যে কত আলিফ টান দিবেন? এক আলিফ টান জবরের পরে আলিফ। জি এর মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? এক আলিফ জেরের পরে ইয়া সাকিন। মাওয়াজিনু নুহের মধ্যে নু হাইজামিন ওই কিল্লি হাইজামিন আমি ওয়াকফ করে দিলাম না তো ওয়াকফ করলে কি হরকত? ওয়াকফ না করলে হাইজমির মধ্যে সালা কসিরা হইতো। হ্যাঁ মানে ওয়াকফ না করলে একালি পরিমাণ টান হবে আর ওয়াকফ করলে হরকত হইয়া যাবে। ঠিক কিনা? وأما من خفت موازينه فأمه هاوية উমের মধ্যে কোন নিয়ম? হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। এই তো এখানে ওয়াজিব গুন্না হয়ে গেছে। আর হু এর মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? এক আলিফ পরিমাণ টান দিব হুজুর। এক আলিফ পরিমাণ টান দিবেন কেন? কারণটা কি? হায়জমির আগে পরে সাকিন না থাকিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে সেলাই কসিরা বলে। এখন আপনি বলেন তো হাই জমির কাকে বলে? হায়জমির হচ্ছে শব্দের শেষে যেই গোলহা ভুলে জায়গা যেই গোলহা শব্দের শেষে আসবে তার উপরে উল্টা পেশ এবং নিচে খারাজের থাকলে তাকে উপরে উল্টা পেশ অথবা নিচে খারাজের থাকবে ওইটাকে হাই জমির বলা হয়। ওই হাই জমির আগে পরে যদি সাকিন না থাকে তাহলে মধ্যে সেলা কসিরা হয়ে যায়, এক আলিফ টান দেয়া পড়তে হয়। فأمه هاوية হায়ের মধ্যে এক আলিফ টান মধ্যে তাবাই জবরের পরে আলিফ। উইয়া কোন নিয়ম? উইয়া হরকত কোনো টান নাই। আর গোলতাটা কি হয়ে যাবে? গোলতাটা হা হয়ে যাবে। হ্যাঁ وَأَمَّا خفت موازينه فأمه هاوية বলেন وأما من خفت موازينه فأمه هاوية
উইয়া। এই তো হয়েছে মাশাআল্লাহ। মাইক্রোফোনটা অফ রাখেন। ওয়ামা আদরাকা মা হিয়া। হ্যাঁ মরিয়ম কই? মাইক্রোফোন কই? অন করেন, মাইক্রোফোনটা অন করবেন না? ওকে 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 ওকে। এ জাকিয়া কই? জি ওয়ামা ওয়ামা মায়ের মধ্যে কি? মধ্যে মুনফাসিল তিন আলিফ হ্যাঁ টান। এবার আপনি বলেন তো মধ্যে মুনফাসিল কাকে বলে? মধ্যে মুনফাসিল মধ্যের হরফের পরে হরফে লম্বা হামজা আসলে হ্যাঁ তিন আলিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে মুনফাসিল বলে। ওয়ামা এই দেখেন মিমের পরে একটা মদের হরফ আছে, মদের হরফের পরে আলাদা শব্দে পৃথক শব্দে লম্বা হামজা আসছে, এই জন্য এখানে তিন আলিফ পরিমাণ টান হয়ে যাবে। ওয়ামা আদে আদে আদের মধ্যে কোন নিয়ম? কলকলা কলকলা, কারণ কপ্ত আব্বা জিমদাল এই 5 হরফে জজম হইলে ওমা কথা কনা যে কলকলা করিয়া জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। আপনারা কথার ইয়া বুঝেন না, ভাজ বুঝেন না, বক্তার ইয়া বুঝেন না, ধরন ধরতে পারেন না। আমার সাথে কথা না বললে আমার কিন্তু জমে না, এই জন্য আমি অর্ধেক বলবো, বাকি অর্ধেক আপনাদের বলতে পারে। টার্গেটে রাখবেন সবসময় যে হুজুর কিন্তু অর্ধেক কইব, হুজুর অর্ধেক কইব, বাকি অর্ধেকটা আমগো কইতে হইব, এরকম মেমোরিতে রাখবেন। ওয়ামা আদের এই রয়ের মধ্যে কি জাকিয়া? খারা জবর হ্যাঁ খারা জবর, খারাজের উল্টা পেশ হইলে এক আলি পরিমাণ টানিয়া পড়িতে মোটা এক আলিফ টানিয়া পড়িতে হয়। হয় আমি মোটা শিখেছি তো। এরপরে বলবেন রটা মোটা করিয়া পড়তে হবে, কারণ রয়ের মধ্যে খারা জবর, খারা জবর এইটা একটা জবর, এই জন্য রটা মোটা হবে। ওয়ামা আদরাকা মা মায়ের মধ্যে কি? জবরের পরে আলিফ এক আলিফ পরিমাণ টান দিবেন। হিয়া, হিয়া কি? হরকত, হ্যাঁ হরকত। ওয়ামা আদরাকা মা হিয়া। বলেন তো আয়াতটা পড়েন। এইটা এটা ওয়ামা ওয়ামা এটা পড়েন। ওমা ওমা আদরাকা মা হিয়া। বাস। এই মরিয়ম, মরিয়ম কই? আর একটা আয়াত বাকি আছে। মরিয়ম কই? মাইক্রোফোন অন করেন। মরিয়ম মাইক্রোফোনটা বন্ধ। আচ্ছা আর বাকি আছেন কে? সবার শেষ? হ্যাঁ বাকি আছেন কে? হাসিনা বেগম। হাসিনা বেগম। আপনি বলেন নারুন হামিয়া। এই যে নারুন কোন নিয়ম? জবরের পরে আলিফ, জবরের পরে আলিফ থাকার কারণে কত আলিফ পরিমাণ টান দিবেন? আলিফ টানিয়া করিব। হ্যাঁ নারুন, রুনের মধ্যে কোন নিয়ম? রুন এলো তানবিন, তানবিনের পরে হ্যাঁ তানবিনের পরে হা, হাটা কার হরফ? হা হইল গিয়া ইজহারের হরফ। হ্যাঁ নারুন হা, হায়ের মধ্যে আবার কত আলিফ টান দিবেন? এক আলিফ টান দিব। হ্যাঁ জবরের পরে আলিফ। মিয়া, মিয়া, মিয়ার মধ্যে মি ইয়া এখানে গো জেরের পরে আবার কয় জেরের পরে, জেরের পরে কি? মধ্যে তো ভাই কেমনে? জেরের পরে ইয়া, জেরের পরে ইয়া সাকিন হইছে না তাইলে হরকত। তাহলে এখানে হরকত। এবার এবার মাইক্রোফোন অফ রাখেন, পুরা সূরাটা একবার ধরেন, আজান দিয়ে ফেলতেছে। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ফাআম্মা মান সাকুলাত
موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية ঠিক আছে ওকে ওকে আজকে এখানেই শেষ আসসালামু আলাইকুম